আপনার সবাই শান্তি করে মন্দিরের ভিতরে চলে আসুন। এদিক সেদিক শান্তি করে মন্দিরের ভিতরে আসুন। গণতবাসী আপনারা উত্তেজনা না করে সে বিষয়ে আগে সবার আয়োজন করা হয়েছে, সে উদ্দেশ্যে আপনারা শান্তি করে মন্দিরে চলে আসুন। মন্দিরে বসে এর সঠিক সমাধান দিতে হবে। এই ভেজাল করা কারো মানুষ এই উত্তেজনা করে আজ এই সভা নষ্ট করে আমাদেরকে হয়তো সম্মান নষ্ট করতে চায়, সারা বাংলার মান সম্মান নষ্ট করতে চায়। প্রত্যেকটা সভা বসেছিল, সেই সভা কত সুন্দরভাবে আমরা শান্তি করে করলাম, কিন্তু এই সভায় যখন ফুল সাগত হয়ে গেছে কথা সভায়, তাহলে এই সভায় কে বা তারা এই মানুষগুলো তারা এভাবে দাঙ্গা লাগিয়ে বাগানটাকে নষ্ট করতে চায়। এই মানুষগুলো সেদিন কোথায় ছিল? কত সবাই সেই মানুষগুলো কোথায় ছিল? সেদিন প্রেসিডেন্ট নিজে মুখে স্বীকার করেছে, যখন আমি চুরি করেছি তাহলে আমি আমার পদত্যাগ করছি। আমাদের প্রেসিডেন্ট কি এমন মানুষের বাগানের অনেক যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? কেন এই মানুষগুলো কেন উশৃঙ্খলা করছে? আমাদের সুন্দর সভাকে নষ্ট করতে এসেছে তারা। বাগানের সভা থেকে যখন রায় প্রকাশ করেছে, বাগানের মাইক্রোপি যখন একটি রায় দিয়েছেন, বাগানে যখন সভাপতি চুরি করেছে তখন থেকে পদত্যাগ করা হয়। আমরা সবাই মেনেছি, কিন্তু আজ এই সবাই তাকে পদত্যাগ করার কথা, স্বাক্ষর করার কথা, জবানবন্দি করার কথা, কিন্তু সেটা না করে তারা মার করতে চায়, কি বুঝাতে চায়? কেন চলে গেল এই সভা থেকে? এবং কোথায় গিয়েছেন এই বাগান সভাপতি? কেন এবার চলে গেলেন? তিনি তো চোর সাব্যস্ত প্রমাণ হয়েছিলেন, তিনি তো চোর সাব্যস্ত প্রমাণ হয়েছিলেন। আজকে কেন এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের বাগান মান সম্মান মেরে তিনি কোথায় পালিয়ে গেলেন? আমি বাগানের সর্বস্তরের মানুষকে বলতে চাই, করতে হবে আমাদের যে বলছে তার সম্পূর্ণ হিসাব এখানে দিতে হবে, দিতে হবে। আচ্ছা, আপনারা কি বলে সে সেদিন চুর সাব্যস্ত করে দিও কিনা? আমাদের বাগানের প্রত্যেক মা বলেন ও দুদফা শ্রদ্ধাঞ্জলি ও বাগান মাইমান্দিগর সবাইকে চোর স্বীকার করে দিও কিনা? তাহলে আজ এভাবে অন্যায়ভাবে সবাই এসে তারা কি করতে চায়? এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নেব না। আমরা পদত্যাগ করতে হবে এবং সম্পূর্ণ টাকার হিসাব শুধু দিতে হবে, দিতে হবে আমাদের হিসাব। আমাদের মহামানের প্রত্যেক টাকা একটা নিজের পেড়ে নিয়ে সবকিছু লুটপাট করে বিগত 11-12 বছর ধরে রাজত্ব করে আসছে এই বাগানে। কি উন্নতি করলো বাগানে? নেই খুলে আমার বাগানে এমন কোন একটি ভালো এডুকেশন যেটা শিক্ষার ক্ষেত্রে তিনি আমাদের কোন অগ্রগতি করে নাই, তিনি আমাদের অগ্রগতি করে নাই। এগুলো তার বক্তব্য, কিন্তু তিনি এগুলো করেন নাই। কেন করেন নাই? কারণ তিনি তার নিজের যে বলতে চান, নিজের কবে বলতে চান। আমাদের সিনিয়র সর্দার আপনাদের কাছে 2-4টি কথা বলতে চান। আমি আপনাদের স্কুল বলছি, আমাদের লাইব্রেরিতে বলছে যে ঘটনাটা এটা আপনি একটু স্পষ্ট করে দেবেন অনুদর্বে। আপনি স্পষ্ট করে দেবেন এখানে ঘটনাটা কি এবং কি হয়েছে, এটা আজকে বিষয়টা কি ছিল এবং কি হয়েছে, এটা আপনি স্পষ্ট করে আমাদের লাইভে একটু প্রচার করেন।
চতুর্মুখাটাই ধরা যায়। আমাদের এখানে কিন্তু আমাদের মিডিয়া, যেটা আমরা সোশ্যাল মিডিয়া বলি, তিনি উপস্থিত আছেন আমাদের মাঝে। তিনি আমাদের কথাগুলো সর্বোচ্চ বাংলাদেশ ও সব জায়গাতেই ছড়িয়ে আমাদের সঠিক বিচার করতে চান। এই উদ্দেশ্যে আমি দু চারটা কথা অনেকে শোনাতে চাই। আমরা সবাই গত 25/8/2025 তারিখে আমাদের বাগান সভাপতি তিনি সভার আয়োজন করেছিলেন, কারণ ওনাকে আমাদের যুবক সংঘ সবাই ও অনেক পারমেন্ট ওয়ার্কাররা চুর বলেছিলেন অফিসের ভিতরে চুর হওয়ার কারণে তিনি বাগানের প্রত্যেক শ্রমিকের কাছে গিয়ে নিজের বিচার আবদার করলেন। সে বিচার 25/8/2024 ইংরেজি সোমবার আমাদের এই দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হয় এবং সেই সভায় তিনি অনেক সবাই কিছু সময় পর তিনি বাগানের সাধারণ জনগণের কাছে তিনি সুসাব্যস্ত হয়েছিলেন এবং তিনি নিজে মুখে স্বীকার করেছিলেন তিনি পদত্যাগ করবেন। তিনি যখন চুর হয়ে গেছেন, মানুষ তাকে যখন চুর বলছে, শ্রমিক তাকে যখন চুর বলছে, ছাত্র তাকে যখন চুর বলছে, তো তিনি নিজে মুখে স্বীকারোক্তি করলেন যে তিনি পদত্যাগ করবেন। এবং আমাদের বাগান শ্রমিকরাও এই কথায় একমত ছিলেন, কারণ তারা সবাই জানতে পারলেন তিনি চুরি করেছিলেন। তিনি আমাদের বাগানের পূজার হিসাব সঠিক দিতে পারেন নাই। পূজার হিসাবে অনেক টাকা চিন্তায় করা হয়েছে, এখানে লুটপাট হয়েছে। তিনি ছিলেন বাগান সভাপতি, তিনি আমাদের মা বোনের টাকা কাটানোর দায়িত্ব, তিনি আমাদের মা বোনদের টাকা কাটায় এবং সেই টাকা মন্দিরে পূজার মাধ্যমে ব্যয় করে নিজের হাতে, কিন্তু সেই টাকা তিনি সুন্দরভাবে কোনো আমাদের সমাধান দিতে পারেন নাই। তাছাড়া তিনি কাগজ তৈরি করেছেন 2021 সালের কাগজ দিয়ে 2024-এর হিসাব বানিয়ে আমাদের এই মন্দিরে কোথায় টাঙিয়ে দিয়েছেন। বাগানবাসী আপনারা সবাই জানেন সেদিন গত 25 তারিখে তিনি নিজ মুখে স্বীকার করে আজকের সভায় তিনি অনেক ধরনের ব্যঙ্গা করানোর জন্য কোথায় থেকে কি লোক নিয়ে এসেছেন তা তো আমরা বলতে পারি না, কিন্তু আজকের সভা আমাদের সুন্দরভাবে পরিবেশন করতে দিলেন না আমাদের বাগান সভাপতি। এর মানে বোঝা যায় যে তিনি সত্যি চুরি করেছিলেন এবং চুরি তাই বাঁচতে চান এবং মার করিয়ে এই বাগানকে আরো অবহেলিত ভাবে তিনি একা কোথায় চলে গেলেন। এটা কিন্তু অন্যায়। আমরা চাই বাগানের যত শ্রমিক এখানে আমরা বাগানের উন্নতির জন্য এসেছিলাম, বাগানের সৌন্দর্যের জন্য এনেছিলাম। যারা অন্যায় করেছিল তাদের প্রতিবাদ করতে এসেছিলাম, কিন্তু তারা আমাদের কোনো মূল্যায়ন দেয় নাই। আজ যখন তিনি হাতে নাতে চুরিতে ধরা পড়েছেন, তখন তিনি বেঁচে যাওয়ার কারণে বাগানের অনেক ধরনের মানুষ নিয়ে এসে এখানে গ্যাঞ্জাম করেছেন। আমাদের এই সমাধান আমরা তিনি না করতে পারেন, আমাদের সাধারণ জনগণ আপনারা করবেন। এই সমাধান জনতার উপরে আমাদের এখানে কেউ নেই, শ্রমিকের উপরে বাগানে কেউ নেই। বাগানের শ্রমিকের নেতা বানায়, বাগানের শ্রমিকের প্রেসিডেন্ট বানায়, বাগানের শ্রমিকের জন্য বাবু সাহেব বিশ্বাস সবাই। আমরা যদি কাজ বন্ধ করে দিই তাহলে বাগানের বাবু সাহেব শ্রমিক কেউ কিছু করতে পারবে না। শ্রমিক সব কিছুতে একমত, শ্রমিকের সবার উপরে। তিনি যে চুরি করেছিলেন তার ভোট সম্পূর্ণ একটি কাহিনী বলি। গত দুর্গা পূজায় আমাদের এখানে মোট 52টি শাড়ি নাবেল সাহেব আমাদের যে এমপি নাবেল সাহেব তিনি 52টি শাড়ি আপনাদের মাঝে, শ্রমিকের মাঝে, মা বোনের মাঝে বিতরণের জন্য দিয়েছিলেন। আপনারা কি সেই শাড়ি পেয়েছেন? তাহলে সেই শাড়ি কে নিল? আমাদের
অনুদানের টাকা, অনুদান যে 500 কেজি চাল দেওয়া হয় সরকারি বাবদ, সেটার বাজার মূল্য আছে 19,500 টাকা, কিন্তু আমাদের এখানে লেখা আছে 18,000 টাকা। আরো 1500 টাকা তিনি কি করলেন? আমাদের বাগানের প্রত্যেক মা বোনের টাকা দিয়ে তিনি 1500 টাকার কার্ড বানিয়ে নিমন্ত্রণ পাঠালেন সর্বস্তরের টাকায় ভালো ভালো বিশিষ্ট বিশিষ্ট মানুষদের কাছে, কিন্তু 1500-1700 টাকার কার্ড বানিয়ে তিনি আমাদের নিমন্ত্রণকারীর যে প্রণামী টাকাগুলো এসেছিল কিংবা এই মন্দিরের ভালোর জন্য যারা এসে 2 টাকা 3 টাকা 5 টাকা 100 টাকা 1000 5,000 টাকা করে অনুদান দিয়েছে, সে অনুদান গুলা কোথায়? সে অনুদান গুলা কেন আমাদের হিসাবের কাজ নেই? 19,000 টাকা ভসিমাল, অথচ আমাদের খিচুড়ি খাওয়ার নাই এক বেলা। এই বাগানে 500 কেজি চাল দেওয়া হয় আমাদের খিচুড়ির জন্য, মহাপ্রসাদের জন্য, কিন্তু তারা এটাও করে নাই। আজ যখন আমরা যুবক ও আমাদের সাধারণ শ্রমিক এগুলোর হিসাব চায়, তিনি হিসাবে ধরা পড়লেন এবং পদত্যাগ করলেন, কিন্তু আজকে সবাই তিনি পদত্যাগ সম্পূর্ণ জবানবন্দি করার কথা, এটা না করে তিনি এখানে আমাদের সাধারণ জনতার মাঝে এমন ভাবে টেন্ডা লাগিয়ে ঝগড়া করিয়ে সভাটাকে নষ্ট করে দিলেন। আপনাদের সবার কাছে আমাদের এটাই অনুরোধ, আপনারা এর সঠিক একটা সমাধান করেন। এভাবে চললে আমরা বাগানে কিন্তু কোনোদিন উন্নতি করতে পারবো না, আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে কোনোদিন সুন্দরভাবে চলতে পারবে না। কারণ আপনারা জানেন প্রায় অনেক আগ থেকে আমাদের বাগানে শিক্ষার ক্ষেত্রে অনেক পেছিয়ে আছে, আমরা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখনো অনেক পেছিয়ে, চিকিৎসার ক্ষেত্রে অনেক পেছিয়ে। আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের মা বোনদের যে ছোট ভাই ও বোন সবাই আছে, তারা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে চলে যাবে। এটার প্রতি আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার। আমরা সাধারণ জনগণ যদি এগুলো বিষয় নিয়ে না আগ্রহে দেখায় তাহলে কিন্তু আমরা পেছিয়ে যাব এবং বাগান এক সময় এমন পর্যায়ে চলে যাবে আমাদের এক বেলা খাবারও জুটবে না, সে সময় কিন্তু এই নেতাগোতা আমাদের ধারে কাছেও থাকবে না। আপনারা 1 আঙ্গুলের ভোট দিয়ে আজ যদি তাকে এত পাওয়ার দিতে পারেন তাহলে 5 আঙ্গুলের ভোট দিলে তিনি কত পাওয়ার পাবেন? আপনাদের তো বাগান থেকে তাড়িয়ে দিবেন। এ কথা মনে রাখবেন। সত্যের জয় সুনিশ্চিত। আমরা সত্যের পথে এসেছি, সত্যের হাত ধরে আমরা এগিয়ে যাব। ন্যায়ের পথে এসেছি, ন্যায়ের হাত ধরে আমরা এগিয়ে যাব। আমাদের কাছে কোনো অন্যায় টিকে থাকতে পারবে না। আর আমি কথা বলতে চাই আমাদের বাগানের সভাপতিকে, আপনি যে অন্যায় করেছেন তার মাসুল আপনাকে এই সাধারণ জনগণ আপনি আজকে এত বড় সভা থেকে উঠে চলে গেলেন, এর কোন রহস্য আমরা পেলাম না। যেহেতু সেদিন আপনি নিজ মুখে স্বীকার করলেন যে আমি চোর যখন হয়েছি তখন আমি আমার পদত্যাগ করছি ও আমার হিসাব নিকাশে যা চুরি হয় তা আমি গ্রহণ করব, তবে আজ কেন হবে আপনি সর্বস্তরের মানুষকে বেঈমান বানিয়ে আপনি এটা অস্বীকার করতে চান যে আপনি চুরি করেন নাই? আবার থেকে আপনাকে আমরা দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো থেকে যে টাকাগুলো করতে মেরেছে, বিগত মন্দিরের টাকা আপনি 5 বছর দেখালেন, মন্দিরের 5 বছর টাকা শ্রমিকের 565 জনের টাকা আপনি কর্তন করলেন 20 টাকা করে প্রত্যেক সপ্তাহে। আজ সেই টাকা আমাদের আধুনিক ডিজিটাল যুগে সেই টাকা ব্যাংকে থাকার কথা, কিন্তু আপনি ব্যাংকে না রেখে আমাদের অফিসে রেখে আপনি সেই টাকার কোন মুনাফা আমাদের দিতে পারেন নাই, অথচ জিনিসের দাম দ্বিগুণ বেড়ে গেল। আজ একটি ইটার দাম 15 টাকা 13 টাকা, কিন্তু আপনি 20 সালে যখন টাকা কর্তন করলেন তখন একটি ইটের দাম কত ছিল? 8 টাকা 7 টাকা। তাহলে এই যে অপেজ অবস্থাতে আপনি 30-40 লাখ টাকা আপনি ব্যাংকে না রেখে আমাদের অফিসে রাখলেন, এটা আমাদের কি করলেন? আমাদের কি লাভবান করিয়ে দিলেন? আপনি তো আমাদের আরো লস করে দিলেন, আমাদের মানুষকে আরো ঠকিয়ে আপনি নিজের পকেট ভরতে চান। আপনারা কেউ যাবেন না, প্লিজ আপনারা বাগানবাসী আপনারা যাবেন না, আমরা এর একটি সঠিক সমাধান চাই। একটা বিষয় ক্লিয়ার করেন, আপনি যে এই যে অভিযোগগুলা করতেছেন এই অভিযোগগুলা কার বিরুদ্ধে? স্পষ্ট নাম উল্লেখ করেন, কার বিরুদ্ধে?
আজকে এই অভিযোগগুলো আমরা যে করলাম, এই অভিযোগের মূল কারণ আমাদের বাগান সভাপতি মোহনলাল গোয়ালা এবং তার প্যানেলের প্রত্যেক কমিটি। তিনি আমাদের অনেক জাত জগিয়ে, এই বাগানের শ্রমিককে জগিয়ে অনেক কিছু হাতিয়ে নিজের পকেটে গুছিয়ে রেখেছেন। আমরা হিসাব চাইতে গেলে সঠিক কোনো হিসাব পাই নাই। যখন তিনি চুরিতে ধরা পড়েন তখন তিনি পদত্যাগের জন্য রাজি হন এবং জনগণ রাজি হলেন যে তিনি পদত্যাগ করবেন এবং আমাদের সঠিক টাকা হিসাব দিবেন। আর যখন আমাদের সবাই উনি বসলেন তখন তিনি অস্বীকার করছেন, তিনি বলছেন আমি কোনো চুরি করি নাই। কিন্তু 25/8/2025 রোজ সোমবার আমরা এই বাগান স্থগিত রেখে বাগান স্টপ করে আমরা সারাদিন যাবৎ ওনার সাথে বৈঠকে শেষ রায়ে আমরা জানতে পারলাম উনি চুরি করেছেন এবং ওনার শাস্তি উনি আজকের দিনে এই দিনে উনি এখানে বোধহয় নিজের শাস্তি নিজে স্বীকার করবেন এবং জবানবন্দি করে পদত্যাগ করবেন। আমাদের বাগানের চা শ্রমিক একজন মহিলা, উনি একটি কথা বলতে চান। नाम खातिर जे काम दे बोलते बाकी ना बोलते एगो बात देखा वो मार दो खाए नाम बोल মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করো। ওনার নাম কি? না না উনি বলো এই আপনারা দেখেন, আমরা এই মুহূর্তে জানতে পারলাম আমাদের এই বাগানের চা শ্রমিক, তিনি বিগত অনেক দিন থেকে বাগানে কাজ করে আছে। ওনার নাম হলো সাবিত্রী চক্রী। উনি বাগানের প্রধান সভাপতিকে 5,000 টাকা নাম পাওয়ার আশায় তিনি 5,000 টাকা দিয়েছিলেন তাকে একটি নাম দিবে বলে, কিন্তু তিনি তার নাম এখনো দেয় নাই। কোথায় নামটা দিবে? কোথায় দিবে নামটা? বাগানের চা শ্রমিকের যে কর্মস্থলে একটি নাম দেওয়া হয়, পার্মানেন্ট শ্রমিকের পার্মানেন্ট নাম, মানে পার্মানেন্ট শ্রমিকের নাম দেওয়ার জন্য টাকা দিচ্ছে। উনি 5,000 টাকা দাবি করলেন, তোমাকে একটা চা শ্রমিকের নাম দেওয়া হবে, কেউ পার্মানেন্ট একটি ওয়ার্কার পার্মানেন্ট ওয়ার্কার, হ্যাঁ পার্মানেন্ট ওয়ার্কার করা হবে, কিন্তু তিনি এই পার্মানেন্ট ওয়ার্কার করে নাই। মানে এইটার লাগে কি, এইটার লাগে বাগান প্রেসিডেন্ট কি টাকা নিছে ওনার কাছ থেকে? হ্যাঁ উনার কাছ থেকে পার্মানেন্ট ওয়ার্কার বানাবে বলে 5,000 টাকা উনার কাছ থেকে নিয়েছেন আমাদের বাগান সভাপতি বাবু মোহনলাল গোয়ালা। এখন আমাদের চা শ্রমিকের নেতা সর্দানি, যেটা আমরা সর্দানি বলি, উনি দুটি কথা বলতে চান। হ্যালো, আমাদের দেশে আমাদের আমরা করতে আসেছি, তাহলে প্রেসিডেন্টের বিচার এখন আমরা করতে গেলে ভাঙাভাঙি বিচার হচ্ছে, আর প্রেসিডেন্টকে চুর ধরা গেছে, তারপরে আমাদের লাশ মারে ফেলা গেছে। বিচার কিভাবে হবে না হবে এটা প্রেসিডেন্ট আমাদের জবাব। ওনার কথা হলো যে উনি বোঝাতে চান ওনারা গত 25/8/2025 সবার যে রায় পাস করা হয়, এই রায়ের মূল উদ্দেশ্য ছিল আজকে সবাই বাগান সভাপতি সুস্নায়বদ্ধ হয়ে এবং জবানবন্দি করে তিনি পদত্যাগ করবেন। এই রায় পাস করা হয়েছিল 25/8/2025 রোজ সোমবার। আজকে উনি জবানবন্দিতে স্বাক্ষর করবেন, কিন্তু উনি বলতে চান আজকে সেই কাজ না করে আমাদের বাগানের মা বইলে লাভ মেরে তিনি এখান থেকে পালিয়ে গেছেন। তিনি একটা সঠিক বিচার বলে চান। আমরা সম্ভাব্য
সম্মানিত আমার বাগানবাসী, মহতমায় ও বোনেরা, আপনার নাম কি? আগে নাম বলেন, আপনার নাম বলেন। আমার নাম মনিরা উরা। আমি এই বাগানের সম্ভাব্য সভাপতি প্যানেল কমিটি। আজকের বিষয় হল বিগত 25/8/2025 আমাদের এই দুর্গা মণ্ডপে জনসমাবেশ হয়েছিল। আমাদের বাগানের সভাপতি মোহনলাল গোয়ালের বিরুদ্ধে আমরা ওনাকে আমাদের বাগানের দুর্গা মণ্ডপে আমাদের বাগানের মণ্ডপ কাটার টাকা নিয়ে অনেক গভর্নমেন্ট এবং আমাদের পূজার টাকা নিয়ে যে দুর্গা পূজা করেছে সে তো উনি আত্মসাৎ করেছেন, এতে কোনো হিসাবের গরমিল নেই। উনি আমাদের হিসাব মিলিয়ে দিতে পারে না। আমরা বাগানের সভাপতি মোহনলাল গোয়ালাকে আমরা চোর সাব্যস্ত করি। এতে আমাদের সকাল থেকে দুপুর 6টা হয়ে যায়, আমরা পারি না বিচারটা শেষ করতে। ইতিমধ্যে আমাদের বাগানের সভাপতি নিজের মুখে ঘোষণা দিল যে আমি যখন চোর সাব্যস্ত হয়েছি তবে আমি পদত্যাগ করছি। এ সময় আমাদের বাগানের চাষকর্মী বলে এভাবে তো পদত্যাগ হয় না, পদত্যাগ করতে হলে এটা নিয়ম নীতি আছে। আমরা সেদিন সেখানে রয়ে গেলাম। আজকে আমাদের বৃহস্পতিবার, আজকে উনি আমাদের কাগজপত্রে পদত্যাগ করে দিতেন, কিন্তু আজকে উনি পদত্যাগ না দিয়ে আমাদের মণ্ডপ থেকে পালিয়ে গেছে। আমরা আমাদের বাগানের চাষ শ্রমিক সবাই আছি, আমরা চাই উনার বাড়িতে দিয়ে আমরা উনার কাছ থেকে আমাদের এখানে আমাদের সাথে মোকাবেলা করে আমাদেরকে উনি দোষী সাব্যস্ত করে যে আমরা ওনাকে আমজু একুশটা দিচ্ছি বলে উনি আমাদেরকে চাকরি করে দিলেন। উনি আরো 2-4 জন আপনার যাত্রাকে নিয়ে এসে মার সৃষ্টি করে উনি পালিয়ে গেছেন। আমরা আজকে যেটা সিদ্ধান্ত করেছি যে আমরা আজকে ওনার কাছ থেকে লিখিতভাবে পদত্যাগ নেব, নেপথ্যে নেব, এটা আমাদের সারাদিন লেগে যাও। পদত্যাগ নেব, আপনারা কি রাজি? কারণ যদি মিছিল মারবেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ থেকে যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের ক্লিফটন চা বাগানের দৃশ্য। এখানে যে বিষয়টি হচ্ছে, আমরা এতক্ষণ সব শ্রমিকদের বক্তব্য শুনে যেটি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে এই বাগান এই পঞ্চায়েতের অর্থাৎ শ্রমিক সংঘ যেটা আছে বাগানের চা শ্রমিকদের যে পঞ্চায়েত কমিটি, সেই কমিটির যিনি সভাপতি মোহনলাল গোয়ালা, তিনি বাগানের এই বিভিন্ন টাকা আত্মসাৎ করেছেন। শ্রমিকদের অভিযোগ হচ্ছে তিনি বাগানের টাকা পয়সা আত্মসাৎ করেছেন এবং তিনি এই বাগানের বিভিন্ন অনুদানের যে টাকাগুলো এসেছিল সেগুলো তিনি আত্মসাৎ করেছেন, যেটা নিয়ে গত 25/8 অর্থাৎ গত সোমবার যেটা নিয়ে এখানে শ্রমিকদের মধ্যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি যে আত্মসাৎ করেছেন বা এই টাকার হিসাবে যে গড়মিল করেছেন সেটি প্রমাণিত হয়েছে। যার কারণে আজকের এই তারিখে অর্থাৎ আজকে যে 28/8 রোজ বৃহস্পতিবার, আজকে এখানে পঞ্চায়েতের একটি বৈঠক ছিল, যেই বৈঠকে বাগানের সব শ্রমিকরা তারা কাজে যোগদান না করে, যে আপনারা ক্যামেরার সামনে দেখছেন শ্রমিকরা, মহিলা শ্রমিকরা এখানে বসে আছেন, পুরুষ শ্রমিকরা এই মণ্ডপের মধ্যে বসে আছেন, তাদের সবার আজকে বৈঠক ছিল। যে এই বৈঠকে
বাগানের বর্তমান যিনি সভাপতি রয়েছেন, শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যিনি রয়েছেন, তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ পত্র যেটি রয়েছে সেটিতে তিনি সিগনেচার করবেন, স্বাক্ষর করবেন। কিন্তু আজকে এখানে সবাই উপস্থিত হলেও বাগান পঞ্চায়েত কমিটির যে সভাপতি মোহনলাল গুহলা তিনি উপস্থিত প্রথমে হয়েছেন, এরপর উনার মতাদর্শী কিছু শ্রমিক ছিলেন, তাদেরকে নিয়ে তিনি একটি ঝামেলা সৃষ্টি করে এখান থেকে চলে গেছেন। এই বিষয়টি নিয়ে আজকে সাধারণ শ্রমিক যারা রয়েছে বাগানের, আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, সবাই বাগানের যে ফ্যাক্টরির সামনে সবাই জড়ো হয়েছেন। জড়ো হয়ে কাজে যোগদান না করে ওনারা এখানে আন্দোলন করে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত এই বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহনলাল গুহালা তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান দিবেন না, না দিয়ে তারা এখানে বসে অনশন করবেন। এমন জিনিসটি তারা এই শ্রমিক যারা রয়েছেন, সাধারণ শ্রমিক, তারা এই বিষয়টি বলছেন যে তারা তাদের যতক্ষণ পর্যন্ত এই বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহনলাল গুহালা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান না করে এখানে এই আন্দোলন করে যাবেন। এর আগে আমরা যে দৃশ্যটি দেখেছি, এখানে একটি বিক্ষুব্ধ অবস্থা ছিল, দুই পক্ষের মধ্যে বেশ মারামারি শুরু হয়ে গেছিল। সকলের একটি দাবি যেতে এই শান্তিপ্রিয় বাগানটিতে যাতে এই সুশৃঙ্খল পরিবেশ এবং শান্তি পরিবেশ ফিরিয়ে আনা হয়, সেজন্য এই ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন সহ সকলের কাছে আকুল আবেদন করছেন। এতক্ষণ ধরে যারা শ্রমিকরা যারা বক্তব্য দিচ্ছেন তারা সকলেই একে একে এই বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি যিনি মোহনলাল গুহালা ওনাকে এই চুর সম্বোধন করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। হয়তো আমাদের শ্রমিকদের বক্তব্য অনেকেই স্পষ্ট বুঝতে পারছেন না, কিন্তু ওনারা যেটি বলতে চাচ্ছেন যে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহনলাল গুহালা উনি তাদের মন্দিরের টাকা আত্মসাৎ করেছেন এবং বিভিন্ন শ্রমিককে পার্মানেন্ট ওয়ার্কার করে দেওয়ার জন্য উনি টাকা নিয়েছেন, সেই টাকা নিয়েও তিনি আত্মসাৎ করেছেন, এমন অভিযোগটি অনেকেই দিয়ে যাচ্ছেন। আমি আমি আপনাদের কাছে ওইটুকু বলতে চাই, গত 25 আগস্ট এই সোমবার আমরা এই মণ্ডপে পূজার বিষয় নিয়ে, বাগানের দুর্গা মণ্ডপের পয়সার বিষয় নিয়ে, কর্তনের বিষয় নিয়ে আমরা মন্দিরে বসেছিলাম। বাগান সভাপতি মোহনলাল গুহালাকে নিয়ে, বাগানের সর্বস্তরের চার শ্রমিকবৃন্দকে নিয়ে ওই দিন 25 আগস্ট সোমবারের দিনে নেতাদের সিদ্ধান্ত হয় মোহনলাল গুহালা পয়সা দুর্গাপুরের টাকা
চুরি করেছেন, যাত্রাখানার টাকা চুরি করেছেন, যাত্রাখানার এরা যাত্রাগান দিয়েছিলেন আমাদের ক্লিটন চা বাগানের এই শ্রমিকের ছেলে চুরি ভাই। উনি ওই দিন বৈঠকে এসে এই সময় এসে উনি সবার সামনে প্রতিবাদ জানালেন যে আমি ওই রাজ্যে 30-40 হাজার টাকা বাগান সভাপতি মোহনলাল গোলার হাতে তুলে দিয়েছে, অথচ এই টাকার কোন হিসাব নাই। এই টাকা তো মন্দিরে লাগার কথা, প্রেসিডেন্টের প্যাকেটে দেবে, প্রেসিডেন্টের প্যাকেট কামে খরচ করার টাকা না, এটা মন্দিরের টাকা। আমার উপস্থিতি ভাইয়েরা, আমার বোনেরা, আমার ধর্মরক্ষীগণ, আমি ওইটুকু বলতে চাই, আমরা গত 22-এ যখন ভারতের ধর্মঘট কর্মবিরতি পালন করি, ওই সময় আমাদের বাগানের প্রতি মাসে যে ইউনিয়ন চাঁদা কাটা হয়েছে, ওই ইউনিয়ন চাঁদার টাকা প্রেসিডেন্ট আমাদের কাছে বক্তব্য দেন যে একটানা 3 মাস যদি কোন শ্রমিকের টাকা ইউনিয়ন চাঁদার টাকা যদি জমা হয় না, সে ইউনিয়ন থেকে বঞ্চিত। অথচ এই বাগানের শ্রমিককে নিয়ে 2-4-5 শ্রমিককে নিয়ে আমি ইউনিয়ন অফিসে গিয়ে তদন্ত করে দেখি 9 মাসের টাকা জমা হয় নাই। ওই টাকা কেন হলো? আমার ভাইয়েরা বোনেরা, আমি বলতে চাই আজ বাগানে ওই স্থায়ী শ্রমিক কমপক্ষে লাইনের করে আপনার 250 থেকে 300 ওই স্থায়ী শ্রমিককে নিয়ে যাওয়া ডেভেলপমেন্ট জমা হিসাবে কাজ করে আসছে। ওনাদেরকে প্রতি বছরে 20টা করে পারলেন নাম দেওয়ার কথা, অথচ এই নাম আর 2019 থেকে 2025 4 বছরে লাইনার করে 80টা নাম উনি আত্মসাৎ করে খেয়েছেন। আমরা 2023-এ ইফতার সাহেব ছিলেন, হাফিজ সাহেব ছিলেন, ফজল সাহেব ছিলেন, ওই সময় আমরা 20টা নাম অলরেডি আপনাদেরকে 20 জনকে দিয়ে দিয়েছিলাম। ওনার 10টি নাম আছে নাকি নেই, ওই নাম বন্ধ করা হয়ে গেছে। তার ক্ষতি হবে আমাদের ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমার দেশকে এমন মহলের চেয়ারম্যান সাহেব যখন কীর্তন চা বাগানে ব্যবস্থার ব্যবসায়ী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন আমাদেরকে সর্বত্র আমার বার্তা দেওয়ার সময় ছিল, ওনাদেরকে বলে দিয়েছিলেন যে আজ থেকে কাউন্সিলের টাকা প্রতি মাসের কাউন্সিলের টাকা আমাদের বাগানে মসজিদ আছে, আমাদের মন্দির দুর্গা মন্দির আছে, মন্দিরের টাকাগুলো জমা দেওয়ার কথা। কিন্তু 2014 সাল থেকে এই টাকা আর পর্যন্ত কোন মন্দির বা মসজিদ মোকামে জমা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যে কি বলবো আপনাকে নিজে জানেন। সেদিন 25 আগস্ট সোমবার উনি নিজের মুখে চৌষা বসতে স্বীকার করলেন, অথচ আজ দেখা যাচ্ছে ওনার সোমবারে কোন দল বল ছিল না। আজকে দল বল নিয়ে কিভাবে মিটিংটাকে ডিসমিস করা যায়, এখানে কিভাবে বিসম্বর সৃষ্টি করা যায়, ওই সিদ্ধান্ত নিয়ে ওই ভেজাল নিয়ে আজকের এই মিটিং সমাধান করে গেছেন। আজকে পালিয়ে গেছেন আমাদের এখানে। আমি বলতে চাই আমার মা বোনদেরকে, আমার মা মুরব্বীগণকে, শ্রমিকদেরকে যখন আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়ে বসার কথা ছিল, আজকে আমরা ওই সিদ্ধান্ত না হলে আমরা আজকে যখন
আমাদের বাগানের দরকার আছে। আর যদি বাগানে থাকে না তা আমরা থেকে কি করব? বাগান তো সর্বপ্রথমে আমাদের বাগান থাকা দরকার। যেহেতু আমরা কাজ আজকে আর হবে না, তো আমরা আজ থেকে যত পর্যন্ত অন্তর্বর্তী উপদেষ্টা বাগান কমিটি গঠন আছে না তখন পর্যন্ত আমরা কিন্তু এই অফিসের সামনে বসে থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ ক্লিবডন চা বাগানের সর্বস্তরের চা শ্রমিক বিন্দুদের জয় মা দুর্গা। বাগানবাসী, আজকে আমরা সমাধান না করা পর্যন্ত কিন্তু এই আস্থান চাপ সমাধান শেষ হয়ে যায় ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন ওনাদের বক্তব্য। ওনাদের দাবি একটাই যে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি যিনি আছেন মোহনলাল গোয়ালা, তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ওনারা কাজে যোগদান করবেন না, ওনারা কাজে যাবেন না। কাজে না গিয়ে ওনারা এখানে এই আন্দোলনে বসবেন, ওনারা এই অনশন করবেন যতক্ষণ পর্যন্ত ওনাদের এই দাবিটি পূর্ণ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা কাজে যাবেন না। কাজে না গিয়ে ওনারা এইভাবে বসে থাকবেন, এমন দাবিটি ওনারা তুলেছেন। এই পর্যন্ত আপনাদেরকে সর্বশেষ ক্লিবডন চা বাগানের এই শ্রমিকদের চিত্র আমি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে অন্য কোনো সমস্যা হলে বা দুর্ঘটনা হলে আমরা তাৎক্ষণিক আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।